খাওয়া দাওয়া শেষ করে এখন তুমি আবার কি করতেছো দেখি? ওই যে তুমি বললা যে জলপাই আনতে, হ্যাঁ। তুমি মানে আমার ওয়াইফ আর কি, সালমা বেগম, উনি আমাকে তো জানেনি, অনেক আচার বানিয়ে বানিয়ে খাওয়ায়। তো বলছিল বেশি করে জলপাই নিয়ে আসতে। আমি বন্ধুরা জলপাই নিয়ে আসছি, দেখাও জলপাই। জলপাইগুলা অনেক আপনাদের গ্রামের এলাকায় হয়তো বা এগুলোর দাম খুব সস্তা, কিন্তু আমাদের এখানে 50 টাকা করে কেজি। আমি তো বেশি করে কিনলাম না, ভাবছি যে হয়তো একটু দামটা কমবে, তখন বেশি করে কিনবো, এই জন্য অল্প অল্প 4 কেজি অলরেডি জলপাই কিনে নিয়ে এসেছি, 4 কেজি। জলপাইয়ের কথা বললে অবশ্য মুখের ভিতরে পানি এসে পড়ে। জলপাই 4 কেজি কিনে এনেছি, তো ওগুলা দিয়ে আচার বানাবে। এবং আমার এক বন্ধু ফেসবুকে জানিয়েছে যে কিভাবে আচার টাচার করে ভাবি, সেগুলো দেখানোর জন্য। তো আশা করি ও কিছু ভিডিও করবে যেগুলো আপনাদেরকে পরে কিভাবে আচার বানায় সেগুলো দেখাবে। আর মূলত বেশি করে জলপাই কেনার পিছনে একটা কারণ আছে। সে কারণটা হচ্ছে হলো, কিছু পরিমাণে জলপাই আমরা ডিপ ফ্রিজে রেখে দিব, যেগুলো পরবর্তীতে যখন আমরা আমরা ডাল রান্না করব, তখন ডালের ভিতরে যদি একটা জলপাই দেওয়া যায় বা একটু ভর্তা বা ভর্তাটা যেই হোক, তার ভিতরে দিলে পরে সেটা আমরা অদিনে ওই জিনিসটা মানে অফ সিজনে সেই জিনিসটা আমাদের বেশি সুস্বাদু লাগবে। বা কখনো কোনো গেস্ট আসলে তাদের যদি জলপাই ডাল দিতে পারি, তারা হয়তো অনেক খুশি হবে। তো ওই সব চিন্তা করেই বেশি করে জলপাই নিয়ে এসেছি বন্ধুরা, 4 কেজি জলপাই। তো এখান থেকে আপনার ভাবি মানে সালমা বেগম আমার ওয়াইফ, উনি আচার বানাবে, আর বাকিটা আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো, অফ সিজনে খাবো বন্ধুরা। আজকে বন্ধু, আসসালামু আলাইকুম।